ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। এটি হলো সিভিল সার্জন অফিস, কুষ্টিয়ায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2/3/2025। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের যোগ্যতা কেমন, কত টাকা, আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, কোন পদে কত গ্রেড, কত বেতন, নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, নিয়োগ পরীক্ষা কোথায় হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন বিভিন্ন পরীক্ষার ফলাফল, বিভিন্ন পরীক্ষার সময়সূচি, বিভিন্ন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি বেসরকারি এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক তথ্য। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যে কোনো তথ্য জানতে এবং জরুরি প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে। বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেব, আশা করি সকলে বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সিভিল সার্জন কার্যালয় কুষ্টিয়ার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন ১ শাখা স্মারক নম্বর 18/জানুয়ারি 2024 মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতের পরিবর্তন নিম্ন বর্ণিত স্বর্ণপল নিয়োগের লক্ষ্যে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাদের এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হইতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন আবেদন ব্যতীত কোনো প্রকার আবেদন গৃহীত নয়। ১ নং পদ হলো স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা হলো ৯৭, বেতন গ্রেড হলো ১৬,৯৩০০ থেকে ২২,৪৯০। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা হলো ৩টি, বেতন গ্রেড হলো ১৪। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। কোল্ড চেইন টেকনিশিয়ান, পদের সংখ্যা ১টি, গ্রেড হলো 15, ৯,৭০০ থেকে ২৩,৪৯০। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। স্টোর কিপার, পদের সংখ্যা ৪টি, বেতন গ্রেড হলো ৯,৩০০ থেকে ২২,৪৯০। শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারের বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ১টি, বেতন গ্রেড ১৪, ১০,২০০ থেকে ২৪,৬৮০। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ষাটলিপিতে বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ৩৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা ৫টি, বেতন গ্রেড ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০। কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। ড্রাইভার, পদের সংখ্যা ৪টি, বেতন গ্রেড হলো ১৬, ৯,৩০০ থেকে ২২,৪৯০। কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস হতে হবে। হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবে। আগ্রহী প্রার্থীগণ সিভিল সার্জনের ওয়েবসাইট হতে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই কুষ্টিয়া জেলার স্থায়ী নাগরিক হতে হবে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। আবেদনের সময়সীমা বা আবেদনকারীর বয়স 18/11/2024 তারিখে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি মোতাবেক 24
3/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ 4/3/2025 সকাল 10 ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ 24/3/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন অনলাইনে সাবমিট হওয়ার পর 72 ঘন্টার ভিতর পেমেন্ট করতে হবে, অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার ফি বাবদ টেলিটক সিমের মাধ্যমে 13 থেকে 16তম গ্রেড অর্থাৎ সকল পদের জন্য 112 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। 72 ঘন্টার ভিতর এই টাকা পেমেন্ট না করলে আবেদনটি গৃহীত হবে না। উক্ত সকল পদের পরীক্ষা লিখিত পরীক্ষা হবে এবং কিছু পদের পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আশা করি সকলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদের পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা এবং কিছু পদের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কুষ্টিয়া জেলার সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারেন। কুষ্টিয়া জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে না। বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং পরীক্ষাটি অবশ্যই কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো না থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেন। ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক দিয়ে কমেন্ট করে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি ভিডিওটি ভালো না লেগে থাকে অবশ্যই একটা ডিসলাইক করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায় বা নোটিফিকেশন বক্সে। ধন্যবাদ সকলকে।